বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যে আমরা লক্ষ্য করে আসছি আমাদের দেশে 2024-এর জুলাইয়ের পর যে রাজনৈতিক পরিবর্তন ক্রমান্বয়ে হয়েছে এবং বর্তমানে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসছে। এখন আমাদের একটি নির্বাচিত সরকার এবং সরকার গণতন্ত্রের পথে গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের উচিত সরকারের পাশে থাকা, সরকারকে সাহায্য করা। এবং সেই সাথে আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই যে আমরা এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে অন্যান্য নিরাপত্তা সম্বলিত পরিস্থিতিরও অনেক পরিবর্তন হচ্ছে। আমরা দেশের ভিতরে এবং বাইরে আমাদের দেশের শত্রু যারা, আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা শত্রু বলেই আখ্যা দিই এবং বর্তমানে তাদেরকে তাদের শত্রু ভাবাপন্ন কর্মকাণ্ডের জন্য, উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য সীমান্তের ভিতরে এবং বাইরে বিভিন্নভাবে তথ্য সন্ত্রাসের জন্য এবং তাদের যেসব চর এজেন্ট এবং তাদের অপারেটিভস যারা আমাদের দেশে তাদের হয়ে কাজ করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। তারপর আমাদের দেশে বিগত স্বৈরাচারী সরকারের যেসব দোসররা ছিল, অ্যাসোসিয়েটরা ছিল, সহযোগীরা ছিল, যারা স্বৈরাচারী সরকারকে দেশের উপর এইরকম অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, তাদের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে বলেন, সংস্কৃতি কর্মীদের মাধ্যমে বলেন, সরকারি কর্মচারীদের ভিতরে বলেন, সব জায়গায় এখন তারা মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে আসছে এবং তারা প্রকাশ্যে বাংলাদেশের ঐতিহাসিক যেসব পট পরিবর্তনের ঘটনাসমূহ এগুলোকে অস্বীকার করার, এগুলোকে অবহেলা করার, এগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করার প্রয়াস পাচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের নিরাপত্তা পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে এবং আমাদের নিরাপত্তা পরিস্থিতি সংখ্যা বহুল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে খুব রিসেন্টলি কর্নেল অলি আহমেদ একটা মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রীর তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে। উনি, আমি যতদূর জানি, উনি ছিলেন সেনা, সেই 1971-এ সেনাবাহিনী থেকে বিদ্রোহর প্রথম সারির ব্যক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার বলতে গেলে ডান হাত ছিলেন উনি, এবং ওনার সাথেই উনি সবসময় ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার একজন পছন্দের লোক ছিলেন। এবং আমাদের প্রধানমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উনি অনেক হি স হিম অ্যাজ এ চাইল্ড। তার প্রতি একটা তার ভালোবাসা আছে, আমি মনে করি তার প্রতি তার একটা সম্মানও আছে বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে। এবং আমি মনে করি ওই অবস্থান থেকে হয়তো উনি এই উদ্বেগটা প্রকাশ করেছেন তার নিরাপত্তা সম্বলিত ব্যাপারে। কারণ ইতিহাসে আমরা দেখেছি আমাদের আশেপাশেই দেশগুলিতে বা বিশ্বের বিভিন্ন দেশে আমরা যদি চোখ বুলিয়ে দেখি, যে আপনারা দেখেন আমাদের দেশে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছেন চক্রান্তের কারণে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নিহত হয়েছেন চক্রান্তের কারণে, এবং বেনজির ভুট্টো নিহত হয়েছেন চক্রান্তের কারণে। একই সাথে আপনি পাশের দেশ ভারতে দেখেন ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন, তারপরে রাজীব গান্ধী, তারপর আপনি দেখেন মিশরের আনোয়ার সাদাত, ইভেন কি যুক্তরাষ্ট্রের কেনেডির হত্যাকাণ্ড। তো এই সব মিলিয়ে এই ধরনের অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা দেখেছি ইতিহাসে। এসব থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইভেন কি আমি যদ্দূর জানি, আমি যদ্দূর পড়েছি, আমি জেনেছি ইভেন কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সাহসী লোক ছিলেন এবং উনি
এসবকে এক পর্যায়ে খুব একটা তোয়াক্কা করতেন না। উনি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য রাষ্ট্রপতি হিসাবে এমন বেপরোয়া এবং সাহসী ভূমিকা গিয়েছিলেন, যেটা অনেক ক্ষেত্রে নিরাপত্তা পরিপন্থী হয়ে দাঁড়িয়েছিল, অনেকে মনে করেন, অনেক বিশ্লেষকরা মনে করেন। কারণ উনি সেই হত্যাকাণ্ডের আগের দিন উনি যখন চট্টগ্রাম যাচ্ছিলেন, তার আগে কিন্তু ডিজিএফআইয়ের যে প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদজান চৌধুরী, উনি নাকি ওনাকে কিছুটা চট্টগ্রামের পরিস্থিতি সম্বন্ধে, জেনারেল মঞ্জুরের মাইন্ড সেট আপ সম্বন্ধেও বলেছিলেন। তো আমি এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, নিরাপত্তাকে কখনো খাটো করে দেখা উচিত নয়, নিরাপত্তা হুমকিকে কখনো খাটো করে দেখা উচিত নয়, এবং বিদ্যমান পরিস্থিতিকে, রাজনীতিক বলেন, দেশের পরিস্থিতি বলেন, নিরাপত্তা পরিস্থিতি বলেন, সীমান্তের এপারে বলেন, সীমান্তের ওপারে বলেন, পরিস্থিতিকে আমলে নেওয়া উচিত, গভীরভাবে বিশ্লেষণ করা উচিত, যতগুলো নিরাপত্তা হুমকি আছে। এবং এইগুলোর আলোকে আমি বলবো, কর্নেল অলি আহমেদ যে মন্তব্য করেছেন, আমি বলবো এই উদ্বেগটাকে হেলাফেলায় ফেলে দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, এত সমালোচনা করারও উচিত নয়, এটাকে আমলে নেওয়া উচিত। কারণ শুভাকাঙ্ক্ষীরা এবং নিরাপত্তা বিশ্লেষকরা নিরাপত্তা উদ্বেগ, নিরাপত্তা হুমকি যেসব আছে এগুলো বলতেই পারে। কাজেই এটাকে রাজনীতিকরণ বা রাজনৈতিক বক্তব্য হিসেবে না নিয়ে আমি বলবো, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, এবং আমি আমাদের সরকারের, বর্তমান সরকারের মঙ্গল কামনা করি, সেই অবস্থান থেকে আমি বলতে চাই, বিষয়টির প্রতি যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা আরও গভীরভাবে বিশ্লেষণ করা উচিত, এবং ওনার প্রত্যেকটা মুভ, ইন অ্যান্ড আউট, ভালোভাবে নিরাপত্তা জোরদার করা উচিত। এবং আশেপাশে যেসব লোক আছে, এবং ইভেন কি আমরা জানি এই রাজনৈতিক দলের কর্মীদের ভিতরেও আমরা আমাদের দেশের শত্রু যারা, তাদের চররা আছে, এবং দে আর পেইড, মানে বিক্রি হয়ে যাওয়া বিদেশি শক্তির গোলামরা আমাদের দেশের ভিতরে আছে। এবং স্বৈরাচারী সরকারের লোকজন কিন্তু এখনো পরিষ্কার হয় নাই। নাম্বার ওয়ান হচ্ছে এদেরকে পরিষ্কার করতে হবে, বিভিন্ন সেক্টরে যারা আছে তাদেরকে ক্লিন করতে হবে, ইভেন কি গোয়েন্দা সংস্থা থেকেও যারা আছে তাদেরকে ক্লিন করতে হবে যেভাবে হোক। 2 নম্বর হচ্ছে আস্থাভাজন লোকদেরকে, আশেপাশে ভেরিফাইড লোকজনকে আশেপাশে নিয়োগ দান করতে হবে। এবং যত ধরনের প্রোগ্রাম বাইরে হয় এগুলোর যাওয়া আসার ব্যাপারে, চলাচলের পথে, চলাচলের সময় এবং অবস্থানে পৌঁছার পর এবং অবস্থান ত্যাগ করার আগে সব কিছু, আমি জানি এসএসএফ এইসবের জন্য দায়িত্বপ্রাপ্ত, বাট আমি তবুও বলবো গতানুগতিকভাবে না নিয়ে পরিবর্তিত পরিস্থিতির আলোকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, এবং এই ব্যাপারে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া উচিত। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।